আমরা যারা দেশে থাকি তারা চিন্তা করি প্রবাসে মনে হয় অনেক সুখ আর টাকার গাছ আছে। আসলে কি তাই? বাস্তবতার মুখোমুখি না হলে বুঝতেই পারতাম না বাস্তবতা কত কঠিন। আমরা অনেকের কাছ থেকেই শুনি প্রবাস জীবনের গল্প। সেই গল্পগুলো কি আমরা আদৌ বিশ্বাস করি না, কেননা আমরা তো আর বাস্তবে দেখি না। বাস্তব আর কল্পনাতে অনেক পার্থক্য। কল্পনা কল্পনার মতোই থাকে আর বাস্তব বাস্তবের মতো চলতে থাকে। আমি মালয়েশিয়া থাকি, প্রায় 6 বছর হলো। 4 লাখ টাকা খরচ করে আসছিলাম। বাবার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো কাজ করতে পারে না। নিজের কাছে খারাপ লাগে যখন শুনি এখনো বাবা কাজ করে। সরি বাবা, এখনো তোমার কষ্টটা দূর করতে পারলাম না। সরি বাবা, আমাকে ক্ষমা করে দিও। এ প্রবাসে না আসলে হয়তো বুঝতেই পারতাম না কষ্ট কাকে বলে। হয়তো বা বুঝতেই পারতাম না কতটা কষ্ট করছো তুমি আমাদের মানুষ করার জন্য। সরি বাবা। এখানে আসার পর বুঝতে পারলাম টাকা ইনকাম করা কতটা কষ্টের। জীবনের মানেটা আসলে কি হয়তোবা সেটা অজানাই থেকে যেত এই প্রবাসে না আসলে। এখানে এসে দেখলাম মানুষ কতটা কষ্ট করে, কেননা মানুষ অল্প টাকা বেতনের জন্য রাস্তায় রাস্তায় ময়লা পরিষ্কার করে, তাও আবার 12 ঘন্টা, কেউ কেউ আবার 15 ঘন্টাও কাজ করে। তারপরেও কিন্তু তারা থেমে নেই, বেঁচে আছে তাদের পরিবারের জন্য। সে জানে সে যদি থেমে যায় তাহলে তার পরিবারও থেমে যাবে, কারণ তার দ্বারাই তার পরিবার চলে। সে যদি থেমে যায় তাহলে তার পরিবার না খেয়ে থাকবে। এটাই মনে হয় দুনিয়ার অদ্ভুত এক নিয়ম। এটাই মনে হয় মধ্যবিত্ত। একজনের টাকা দিয়ে 8-10 জনের খাবার জোটাতে হয়। নিজে 2 টাকা খরচ না করে অপ্রয়োজন ছাড়া 3 বেলা খাবার খরচ আর বাকি খরচগুলো চালায়। যারা রাজমিস্ত্রির কাজ করে তারা ভোর 5টায় ঘুম থেকে উঠে বাথরুম আর গোসলের জন্য। তা না হলে তো আবার সিরিয়াল পাওয়া যাবে না। পরে পলিথিনে করে খাবার নিয়ে যাবে, দুপুরে খাবার সময় হলে রাস্তার পাশে পলিথিনে খাবে। কাজ শেষ হলে সন্ধ্যায় বাসায় এসে আবার রান্না করবে। একদিন রান্না করলে 2 থেকে 3 দিন খাবে। এটাই হয়তো প্রবাস জীবন। ক্ষণক্ষণে শীতে রাস্তার পাশে ইট দিয়ে বালিশ বানিয়ে শুয়ে থাকতে দেখেছি আমি হাজারো প্রবাসীকে। জ্বর ঠান্ডা অসুখ হলেও ডিউটিতে যাওয়া মিস নেই। কাজে যেতেই হবে, তা না হলে যে চাকরিটা থাকবে না। দেশ থেকে ফোন করে বলে আমার এটা লাগবে ওটা লাগবে। তারা কখনো বোঝার চেষ্টা করে না হাতে টাকা আছে কি না, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না। আসলে কি করে টাকা কামাই করি তাও কোনোদিন বুঝতে পারলো না। আর আমরা প্রবাসীরা সেটা বুঝতেও দেই না। আজকে আমি বাস্তবতার মুখোমুখি হয়েছি বলে বাস্তব জীবনটা বুঝতে পেরেছি। আসলে বই মানুষকে যতটা শিক্ষা দেয়, জীবন মানুষকে তার চেয়ে অনেক বেশি শিক্ষা দেয়। 10 বছর পড়াশোনা করে যা শিখেছিলাম, 6 বছর প্রবাসে থাকার পর তার থেকে অনেক বেশি শিখলাম। আসলে এই প্রবাসে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে কে আপন আর কে পর, কে বিনা স্বার্থে ভালোবাসতো আর কে স্বার্থের কারণে ভালোবাসতো। প্রবাসে আসার পরে খুব কাছের মানুষগুলোকে আমি পাল্টে যেতে দেখেছি। কলিজার বন্ধুগুলোর চিরচেনা মুখগুলো আমি ধীরে ধীরে অচেনা হতেও দেখেছি। প্রয়োজন ছাড়া কেউ কল বা SMS করে না, সবাই নিজের স্বার্থটা খুঁজে। যখন দরকার হয় তখন 1000 বার কল করে, যখন দরকারটা ফুরিয়ে যায় তখন এই প্রবাসীটাকে ভুলে যায়। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাদের ভালো রাখুক দেশের মানুষগুলোকে।